আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সাথে আরও একটা অ্যানিভার্সারি থিম কেক ডেকোরেটিংয়ের টিউটোরিয়াল শেয়ার করব। আজকের কেকটাও ছিল চকলেট ফ্লেভারের, আর আমি অ্যাজ ইউজুয়াল স্পঞ্জ কেকটাকে কয়েকটা স্লাইসে ভাগ করে নিয়েছি। প্রথম স্লাইসটায় আমি খুব ভালোভাবে মিল্ক সিরাপ অ্যাড করে এখানে আমি চকলেট হুইপ ক্রিম অ্যাড করে দিচ্ছি। এবার বাকি স্লাইসগুলোর জন্য আমি সেম প্রসেসটা বারবার রিপিট করব। এই কেকটা বেসিক্যালি 1.5 পাউন্ডের অর্ডারের ছিল, বাট পুরোপুরি ডেকোরেশন কমপ্লিট করার পর এর ফাইনাল ওয়েটটা 2 পাউন্ডের চেয়ে একটু বেশি হয়েছিল। কেকটা ডেকোরেট করার সময় আমার মনে হচ্ছিল আমি যে ডিজাইনটা করব সেটা 1.5 পাউন্ডের যতটুকু হাইট হবে ততটুকুতে একদমই ভালো লাগবে না। তো কেকটাকে একটু টল করার জন্য আমি কেকের লেয়ারগুলোতে নর্মালি যতটুকু ফ্রস্টিং দিই তার চেয়ে অলমোস্ট ডাবল অ্যাড করেছি। তো সেজন্য কেকটা একটু টলও হয়েছে, প্লাস ওয়েটটাও বেড়ে গিয়েছিল। আমরা যারা হোমমেড কেক নিয়ে কাজ করি তাদের জন্য কিন্তু এই টাইপের সিনারিও খুবই কমন, যে যতটুকু অর্ডার আসে ফাইনাল ওয়েটটা তার চেয়ে অনেক বেশি বেড়ে যায় বা বাড়তি হয়ে যায়। সো এইসব ক্ষেত্রে আমি একটা জিনিস অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে করি, সেটা হচ্ছে এক্স্যাক্ট ওয়েটটা ক্লায়েন্টকে জানানো। বিকজ আমি যদি তাকে না জানাই যে ওয়েটটা 2 পাউন্ড হয়েছে, সে কিন্তু বুঝবে না, সে কিন্তু ভাববে এটা 1.5 পাউন্ডই। তো কথার কথা, পরবর্তীতে সে যদি সেম কেকটা 2 পাউন্ডের মধ্যে অর্ডার করে আর আমি যদি সেম সাইজটা পাঠাই, তার কাছে মনে হতেই পারে যে আগেরটা আর এটা তো সেমই। তো ওয়েটের ব্যাপারটা আমি অলওয়েজ আমার ক্লায়েন্টদেরকে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করি। কেকটা চকলেট ফ্রস্টিং দিয়ে ক্রাম্প কোট করার পর আমি পুরো কেকটাকে হোয়াইট ফ্রস্টিং দিয়ে কভার করে ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার আমি বাকি ডিজাইনটুকু করে নিচ্ছি। আমি এখানে রেড কালারের হুইপ ক্রিম দিয়ে এই ডিজাইনটা করছি। আর আরেকটা জিনিস হচ্ছে, কিছু কিছু ডিজাইন বা থিমের উপর কাজ করার পর মনে হয় যে আরেকটু বেশি ওয়েটের মধ্যে অর্ডারটা নেওয়া উচিত ছিল, তাহলে ডিজাইনটা খুব ভালোভাবে এক্সিকিউট করা যেত। তো সেক্ষেত্রে আমি যেটা করি, প্রথমবার ভুল হয়ে গেলেও পরবর্তীতে যদি সেম সেই ডিজাইনের অর্ডারটা আসে, আমি তখন পারফেক্ট ওয়েটের মধ্যেই অর্ডারটা নেওয়ার ট্রাই করি। ফর এক্সাম্পল, এই কেকটা যদি আমার কাছে আবার কেউ অর্ডার করে, আমি ডেফিনেটলি 2 পাউন্ডের নিচে নিব না। তো রেড কালারের ফ্রস্টিং দিয়ে ডিজাইন করে নেওয়ার পর এবার কেকের উপরে আমি একটা গোল্ডেন কালারের বর্ডার দিয়ে নিচ্ছি। এখানে আমি এডিবল যে গোল্ডেন কালারের লাস্টার ডাস্টগুলো পাওয়া যায় তার সাথে অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে লিকুইডটা বানিয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটা সুগার প্রিন্টেড স্টিকার অ্যাড করে দিচ্ছি। সরাসরি কেকের উপর বসানোর স্টিকার হলে আমি অলওয়েজ এডিবলটাই প্রেফার করি। এবার এখানে আমি আগে থেকে বানানো কিছু ফন্ডেন্টের টপার সেট করে নিচ্ছি। এই টপারগুলো আমি বানানোর পর ওভারনাইট খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছি। অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে কেকের উপর ফন্ডেন্টের টপার বসানোর পর কেকটা আর ফ্রিজে রাখা যায় না। সত্যি বলতে এমন কোনো প্রবলেম আমি এখন পর্যন্ত ফেস করিনি। ম্যাক্সিমাম টাইমই দেখা যায় আমি ফন্ডেন্টের কেক হোক বা যে কোনো কেক আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিই, আর টপারগুলো আমি যেভাবে সেট করি ঠিক সেভাবেই থাকে, কোনো প্রবলেম হয় না। তো ফন্ডেন্টের সবগুলো টপার সেট করার পর এখানে আমি কিছু গোল্ডেন সুগার বল আর গোল্ডেন লিফ দিয়ে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি। এই ছিল আমার আজকের অ্যানিভার্সারি কেক ডেকোরেটিংয়ের একটা টিউটোরিয়াল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।